দর্শক, শেখ হাসিনা পরিবারের দুর্নীতির তথ্য একে একে বেরিয়ে আসছে এবং সেটি শুধু দেশে না, দেশের বাইরে লন্ডন পর্যন্ত যে বিস্তৃত, সেটি প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে। টিউলিপ সিদ্দিকীকে দেয়া একটি ফ্ল্যাট উপহার দেওয়ার ঘটনা, যেটা নিয়ে ব্রিটেনে তোলপাড় চলছে। এর মধ্যে লন্ডনের টিউলিপের বোন আজমিনার আরেকটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে, সেটিও উপহার পাওয়া। আর এই ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী। দর্শক, এগুলি হচ্ছে ঘনিষ্ঠ আইনজীবী, ব্যবসায়ী, এরা হচ্ছে এগুলি লিঙ্ক করে। যেমন ধরেন, টিউলিপ সিদ্দিকী বা তার বোন আজমিনা তাকে উপহার দিল। উপহার দেওয়ার বিনিময়ে তুমি তোমার মা শেখ রেহানা, যেহেতু পাওয়ারফুল, মাকে দিয়ে এই প্রজেক্টটা পাশ করা দাও। এইগুলি হচ্ছে নানান চক্রের মধ্যে ঢুকানো। তো এই কারণে যখন একে ক্ষমতায় যারা থাকেন, সাধারণত যে কোনো দেশেই সেই পরিবারের সদস্যরা খুবই সতর্ক থাকেন, যাতে কোনো ব্যবসায়ী, কোনো সুযোগ সন্ধানী বা টাকা পাচারকারী দুর্নীতিবাজ তাদের চক্রে যাতে না পড়ে, তাদের কাছ থেকে কোনো উপহার নেওয়া বা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন টোটালি বন্ধ রাখে এইসব কারণে। এখন দেখা যাচ্ছে যে না, সেগুলি ঘটছে এবং আস্তে আস্তে তথ্যগুলো বের হয়ে আসছে। এখন প্রথমে টিউলিপ সিদ্দিক, তারপরে এখন আসলো তার বোন আজমিনা, তিনিও ফ্ল্যাট পেয়েছেন। কেন তাদেরকে এত দামি দামি কোটি কোটি টাকা দামের ফ্ল্যাট উপহার দেওয়া হয়? এর নেপথ্যের কারণটা কি? দর্শক বুঝতেই পারছেন নেপথ্যের কারণ কি হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একের পর এক সামনে আসছে তার পরিবার ও ঘনিষ্ঠজনদের সম্পদের খবর। শেখ পরিবারের অন্যতম সদস্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে উপহার দেয়া বাড়ির সন্ধানের পর এবার বের হয়েছে তারই ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে উপহার দেয়া আরেকটি ফ্ল্যাটের সন্ধান। আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবী তাকে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন। এর আগে লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপকে একটি ব্যয়বহুল ফ্ল্যাট দিয়েছিলেন আওয়ামী লীগের আরেক ব্যবসায়ী আব্দুল মোতালিফ। ব্রিটেনের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমসের পর এবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। দর্শক দেখেন, এই খবরাখবরগুলি কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম না, ব্রিটেনেরই পত্রিকাগুলো বের করছে এগুলি। প্রথমটা করলো ফিনান্সিয়াল টাইমস, আর এখন করছে দ্য টেলিগ্রাফ। এই গণমাধ্যমটি বলছে নতুন করে সন্ধান পাওয়া এই ফ্ল্যাটটি টিউলিপকে সরাসরি দেওয়া হয়নি, এটি দেওয়া হয়েছে তার ছোট বোন আজমিনা সিদ্দিকের নামে। আজমিনার বয়স যখন 18 বছর এবং অক্সফোর্ডে পড়াশোনা করতে শুরু করেছেন, তখন উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডের ফিন্সলে রোডে আজমিনাকে ফ্ল্যাট উপহার হিসেবে দিয়েছিলেন মঈন গনি নামের এক বাংলাদেশি আইনজীবী, যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মঈন গনির একটি ছবিও প্রকাশিত হয়েছে। তিনি 2009 সালে আজমিনার নামে ফ্ল্যাটটি হস্তান্তর করেছিলেন। ভূমি রেজিস্ট্রির নথিতে বলা হয়েছে আজমিনার নামে ফ্ল্যাটের আর্থিক মূল্যের কোনো রেকর্ড নেই, কিন্তু একসময় ওই ফ্ল্যাটটিতে টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন। টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটটিতে এসেছিলেন তা স্পষ্ট নয়, তবে 2012 সালের ডিসেম্বরের পরে তিনি যখন ওয়ার্কিং মেন্স কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তখন কোম্পানি হাউসে তার ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটির ঠিকানা তালিকাভুক্ত করেছিলেন। 2014 সালের জানুয়ারিতে ক্যামডেন আর্টস সেন্টারের দাতব্য প্রতিষ্ঠান এবং 2014 সালের মার্চে হ্যাম্পস্টেড ওয়েলস ও ক্যামডেন ট্রাস্ট আরেকটি অলাভজনক ট্রাস্টি হওয়ার ক্ষেত্রেও এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন টিউলিপ। যাই বোঝা যাচ্ছে, মানে একটু পরিবার শুদ্ধ দুর্নীতির পাকে জড়া গেছে। দর্শক, এগুলি নিঃসন্দেহে বাংলাদেশ ছাড় দিলেও বাংলাদেশ তো অন্তত নাও করতে পারে, ব্রিটেনের গণমাধ্যম, ওদের বিচার ব্যবস্থা, ওদের দুর্নীতি দমন এত শক্তিশালী, ওরা ঠিকই এগুলির ব্যাপারে তথ্য অনুসন্ধান করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।